ছিল রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে সচল রাখা। তাই 26,000 চাকরি বাতিল মামলায় নতুন করে সুপ্রিম কোর্টে করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার সেই মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের নির্দেশ, নবম থেকে দ্বাদশ শ্রেণীর যেসব শিক্ষকরা অযোগ্য চিহ্নিত নন তারা আপাতত কাজে যেতে পারবেন। আগামী 31শে মের মধ্যে নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিতে হবে পর্ষদ এবং এসএসসিকে। 31শে মের মধ্যে আদালতে হলফনামা দিয়ে রাজ্যকে জানাতে হবে সে কথা। 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর মধ্যে নির্দেশ কার্যকর না হলে এই নির্দেশ প্রত্যাহার করে নতুন নির্দেশ দেওয়া হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে পর্ষদের সাময়িক স্বস্তি মিললেও ধর্নায় বসা শিক্ষকদেরও কি সেটা মিলেছে? কারণ স্থায়ী শিক্ষক পদে চাকরি করছিলেন যারা, তাদের এখন চিন্তা করতে হচ্ছে 31শে ডিসেম্বরের পর কিভাবে সংসার চালাবেন। পরীক্ষায় বসার কোনো প্রশ্নই ওঠে না। পরীক্ষা তো দিয়ে আমরা অলরেডি এত কিছু দুর্নীতির মাঝখানেও আমরা পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দিয়ে আমরা যোগ্য বলে প্রমাণিত হয়ে এত বছর আমরা চাকরি করেছি। তারপরেও যদি বলেন যে নতুন করে পরীক্ষা দিতে হবে, এই পরীক্ষায় এত কারচুপি হয়েছে যার জন্য যোগ্য শিক্ষক হওয়া সত্ত্বেও আমাদেরকে পথে বসতে হয়েছে। এরপরেও যে দুর্নীতি হবে না তার কি আছে? কোন ভরসাতে, কোন ভিত্তিতে আমরা নতুন করে আবার চাকরির পরীক্ষায় বসবো? স্বস্তির কোনো প্রশ্নই আসছে না। যেখানে সুপ্রিম কোর্ট নতুনভাবে বলছে পরীক্ষা দিতে হবে, সেখানে স্বস্তির প্রশ্ন করতে হবে। আর তাছাড়া এমনিতেই সুপ্রিম কোর্ট বলেছে 31শে ডিসেম্বর পর্যন্ত, তাহলে ডিসেম্বর পর্যন্ত আমাদের মাইনে দেবে। কিন্তু আমরা তো এই ভিত্তিতে চাকরি চাইনি। আমরা স্থায়ী অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে চাকরি পেয়েছিলাম। আমরা যতদিন না সেই পোস্টে পৌঁছতে পারবো ততদিন পর্যন্ত আমাদের কোনো স্বস্তি নেই। আমাদের 60 বছর পর্যন্ত ছিল, সেটা 31শে ডিসেম্বর 2025 সাল পর্যন্ত নিয়ে কি করব? আমার তো 60 বছর পর্যন্ত ছিল, প্লাস পেনশন ছিল। এখন কি করব আমরা? এটাকে মানে আমাদেরকে কি ভিক্ষা দেওয়া হচ্ছে? মোটেও নেই। আমরা কারো দয়া দাক্ষিণ্যে চাকরি পাইনি। আমরা নিজের যোগ্যতা চাকরি পেয়েছি, যোগ্যভাবে সম্মানের সহিত চাকরিতে বহাল থাকতে চাই। আমাদের মানসিক অবস্থা আজকে যে জায়গায় দাঁড়িয়ে বই খুলে নতুন পাতা পড়ার মতো কোনো অবস্থা আমাদের নেই। আমরা পারবো না, সেই জায়গা আমরা কোনোভাবেই দেব না। আমার ওএমআর সিট, সেখানে কোনো কালি লাগাতে পারেনি, সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে। আমার ওএমআর সিট আমারই। 31শে ডিসেম্বর অবধি কেন করব আমরা? যেখানে আমাদের চাকরি সম্পূর্ণ হয়ে পরীক্ষা দিয়েছি, নর্মাল যেরকম পরীক্ষা সেটাতে দিয়েছি। হ্যাঁ, তারপরে আমরা কেন আবার ওইখানে পরীক্ষা দিতে যাব 31 তারিখ অবধি? তাহলে আমরা স্কুল করব না চাকরি পড়া করব? চাকরি পড়া কি এমনি বই খুলে দেখলেই হয়ে গেল চাকরি পড়া? সেটা কি সম্ভব? যারা টেন্টেড তাদেরকে ইমিডিয়েট টার্মিনেশন লেটার দিতে হবে, যাতে এবং যোগ্যদের যে লিস্ট সেটা অতীব উত্তম করে দেওয়া হোক। প্রয়োজন হলে তারা প্রত্যেকের আবার ভেরিফিকেশন করাক, কিন্তু পরিচ্ছন্ন লিস্ট নিয়ে যেন সুপ্রিম কোর্টে যাওয়া হয়। পাশাপাশি এসএসসিকে সময়ও দিয়েছিল যে 21 তারিখের মধ্যে যোগ্য অযোগ্যদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। 21 তারিখ আসন্ন। 21 তারিখ আমরা যাচ্ছি, তো গিয়ে আমরা সবটাই ঘেরাও করব, মধ্যশিক্ষা পর্ষদেও ঘেরাও করব। আগে টার্মিনেশন লেটার দিক আগে অযোগ্যদের, আর যোগ্যদের লিস্টটা কীভাবে সার্টিফাইড করে দেবে সেটা তারা রেডি করুক। আর এত সাধুতা দিয়ে আমরা কাজ করব না। ওই দপ্তরে ইট খুলে নেবো এবার। এই রায়ে কার্যত স্বস্তি মিলছে না চাকরিহারা শিক্ষকদের, এরকমই বলছেন তারা বলছেন তাদের চাকরি 60 বছর পর্যন্ত থাকে, সেক্ষেত্রে 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি থাকবে, কার্যত মেনে নিতে পারছেন না তারা। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।